মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে শুরুতেই বড় ধাক্কা খায় ইরান। সংঘাতের প্রথম দিনেই মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি, যা পুরো যুদ্ধের গতিপথই বদলে দিয়েছে। সেই শূন্যতার মধ্যেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে ১৭ মার্চ রাজধানী তেহরানে একটি লক্ষ্যভেদী ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে হত্যা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইতোমধ্যে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই মৃত্যুর আগে মুসলিম বিশ্বকে একটি কঠোর সতর্কবার্তা দিয়ে গেছেন তিনি। মৃত্যুর আগে সর্বশেষ এক বার্তায় তিনি বলে গেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইরান কোনোভাবেই পিছু হটবে না। একই সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করে গেছেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ দেশ ইরানের এই সংকটময় সময়ে পাশে দাঁড়ায়নি। লারিজানি ধর্মীয় দায়িত্বের প্রসঙ্গ টেনেও প্রশ্ন রেখে গেছেন, কেউ যদি হে মুসলিমরা বলে আহ্বান জানায় আর কেউ সাড়া না দেয়, তবে সে কি মুসলিম? আর তার এই মন্তব্য মুসলিম বিশ্বে ঐক্যের অভাবকে সামনে নিয়ে এসেছে। তিনি স্পষ্ট করে বলে গেছেন, চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই, প্রত্যেককেই পক্ষ বেছে নিতে হবে। তিনি আরও বলে গেছেন, ইরান কখনোই প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠিত হলে তা সব দেশের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতাই নিশ্চিত করবে। তবে লারিজানির মৃত্যু পূর্ববর্তী সতর্কবার্তা কি মুসলিম বিশ্বকে আদৌ জাগিয়ে তুলবে, নাকি এই বিভক্ত অবস্থায় আরও দীর্ঘায়িত হবে? ফারহানা হক, এটিএন বাংলা।